শ্রাবণ মাস চলছে। ভক্তরা সবাই জল তুলে নিয়ে হেঁটে হেঁটে গিয়ে মহাদেবের কাছে জল অভিষেক করছে আর নিজের নিজের মনস্কামনা পূর্ণ করছে। আর আমরাও যদি জল তুলে বোম বোম যাত্রা করি তাহলে কেমন হতো বলো তো? খুব ভালো হতো। তাহলে আমরা কোন শিবের মন্দিরে যাব? আমরা কেদারনাথ যাব। খুব ভালো হতো। আমার কেদারনাথ যাওয়ার খুব ইচ্ছে। কিন্তু একটা কথা, আমাদের বাড়ি থেকে কি ছাড়বে আমাদের? মনে ভক্তি আর সাহস থাকলে বাড়ি থেকে নিশ্চয়ই ছাড়বে। আরে অন্যান্য বাচ্চারাও তো অনেকবার করে যাচ্ছে। আমি আমার কাকুকে বললে তাহলে উনি আমাদের কেদারনাথ যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই সোমবারই ব্রহ্ম মুহূর্তে কেদারনাথের জন্য যাত্রা করব। জানো জগা, আমরা সবাই বন্ধুরা মিলে এই সোমবারে কেদারনাথের জন্য শুভযাত্রা শুরু করব আর কেদারনাথে জল অভিষেকও করব। এটা তো খুব ভালো কথা বলরাম। তাহলে আমিও তোমার সঙ্গে যাব আর কেদারনাথকে জল অভিষেক করব। তুমিই যাবে? জগা, তুমি তো নিজেই ভগবান, তুমি আবার কেন শিবকে জল অভিষেক করবে? এটা কি আর প্রথমবার নাকি? এর আগেও আমি মহাদেবকে 2 বার বিশেষভাবে পুজো অর্চনা করি। তাহলে তুমি তো আমাকে এই বিষয়ে এর আগে কিছু বলনি। তাহলে আজ বলি শোনো। যখন আমি বিষ্ণু রূপে শিবের আরাধনার সময় 999টা পদ্ম ফুল আর আমার একটি চোখ দিয়ে ওনাকে সন্তুষ্ট করেছিলাম, আর ওনার বরদান হিসেবে আমি সুদর্শন চক্র লাভ করি। কিন্তু পরে মহাদেব আমার সেই চোখটা ফিরিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় ধাপ কোনটা? যখন আমি রাম অবতারে লঙ্কায় অভিযান করেছিলাম, তখন আমাদের বিজয় লাভের জন্যে আমি রামের স্বরূপ নিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ওনার পূজা অর্চনা করেছিলাম, যা এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পুজো করা হয়। বাহ জগা, আজকে আমি তোমার থেকে প্রথমবার এই কথা শুনলাম। খুব আনন্দ লাগলো। আচ্ছা, তোমরা জল কোথা থেকে তুলবে বলে ভেবেছো? এই আমাদের ভার্গবী নদীর তীরে, কি বলো? কাকু কাকু, আমরা সমস্ত বাচ্চারা মিলে কেদারনাথের বোম বোম যাত্রায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এ তো ভালো কথা, কিন্তু এত রাস্তা তোমরা ছোট বাচ্চারা কি চলতে পারবে? সেনাপতি মহাশয়, পুরাণ শাস্ত্র অনুসারে প্রহ্লাদ, নচিকেতা, উপমন্যু আর অরুণী সবাই ছোট বাচ্চা। এরা সব থেকে বেশি কঠিন পরীক্ষা দিয়ে বিজয় লাভ করেছে। আর আপনি ভাবছেন আমি মনে ভক্তি নিয়ে এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারবো না? তুই ঠিক বলেছিস বলরাম, তোদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু তোদের সবার সুরক্ষার জন্য আমি তোদের সবার সাথে গোট্রু মোট্রুকে পাঠাবো। হ্যাঁ, আমরা রাজি। বাবা কেদারনাথ তোমাদের যাত্রাপথটাকে মঙ্গল করুক। ভাই মোট্রু, কেদারনাথ যাওয়া তাহলে শেষ পর্যন্ত হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। এইটা হচ্ছে সুবর্ণ সূচক। মহাদেবের উপরে জল ঢেলে যা চাওয়ার তা চেয়ে নেব। আমার আর কি চাই? আমার তো শুধু ধন সম্পত্তি, জায়গা জমি দরকার। আমার মনের কথা তুই ছিনিয়ে নিলি তো। আর দেরি করছো কেন? চলো যাত্রা শুরু করা যাক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
আহ ভাইরে, আর হাঁটতে পারছি না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমার তো হাত পা সব ব্যথা করতে শুরু করেছে। আহ, আমি তো মাথা ঘুরে এখানেই পড়ে যাব। আহ, আহ। হ্যাঁ, ভোলে বম যাত্রা এখানেই থাক। চল একটা কাজ করি, একটা গাছের গোড়াতে জল ঢেলে বাড়ি চলে যাব। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? সেনাপতি বটুকনাথ যদি এই কথা জানতে পারে, আমাকে তো যাকে বলে 12টা বাজিয়ে দেবে ও। চল, সুযোগ বুঝে এমন একটা উপায় করব যে বাচ্চারা নিজের বাড়ি যাওয়ার জন্য না ছটফট করবে। ভাইরে, উপায় পেয়ে গেছি। হ্যাঁ, কি সেই উপায়? বল বল। আরে বাচ্চারা, সবাই এদিকে আসো। কি হলো? দেখতে পাচ্ছ সেই শ্রাবণ মাসে পাতাল ফুঁড়ে ওপরে উঠে থাকা শিবলিঙ্গটাকে? আমার তো মনে হচ্ছে এটা অন্য কোনো পাথর হবে। আমরা দুজনে এই কিছুদিন আগে এই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন এই পাথর ছিল না, কিন্তু আজ দেখলাম এখানে স্বয়ং মহাদেব এসে লিঙ্গ রূপে বিরাজ। হ্যাঁ, আমি অনেক পুরোহিতের কাছ থেকে শুনেছি শ্রাবণ মাসে এইরকম চমৎকার হয়। তাহলে তোমরা কি বলছো? আমাদের বলার মানে হলো, যদি স্বয়ং শিব আমাদের দেখা দেয়, তাহলে আমরা এখানে জল না ঢেলে কেন এত রাস্তা যাব? হ্যাঁ, এই তোমাদের শ্রাবণ মাসের শিবলিঙ্গ? রাস্তার একটা পাথরকে তোমরা শিবলিঙ্গ বলে আমাদের ঠকিয়ে দেবে বলে ভাবছিলে নাকি? আরে, এ তো দেখছি চারিদিক থেকে মেঘ কালো হয়ে আসছে। এবার আমরা কি করব? আমি ভাবছি ভোলেনাথ চাইছে আমরা আগের দিকে না যাই, সেই কারণে উনি এরকম কালো কালো মেঘ পাঠিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাই আমার। এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। চল চল, চলো চলো বাচ্চারা, বাড়িতে ফেরা যাক, চলো। ও মা গো, আমার কোমরটা তো ভেঙে গেল। কোমরটা ভেঙে গেল আমার মাগো। ওহো, তোমরা দুজন মিলে সবসময় অমঙ্গলের কথা বলছো বলে এই রকমই ফল ভোগ করছো। এবার চলো। দেখেছিস মন্ত্রু, ওই কুকুরগুলো কিভাবে আমাদের চলা দেখে দৌড়ে দৌড়ে এসে কামড়াতে চাইছিল। হ্যাঁ রে, ওর দাঁতগুলো দেখেই তো আমার দেহটা আগুনে জ্বলে যাচ্ছে। ওকে ছাড়বো না। আমাদের কেউ বাঁচা রে, বাঁচাও। আমাকে কেউ বাঁচাও গো, কেউ বাঁচাও।
পরেও তোমরা দুজন কোনোদিনও শুধরাবে না। ওই কুকুরগুলোকে কেন মারলে? ওই কুকুরগুলো কামড়াতে চেয়েছিল। কেন, তোমাদের মুখ দেখে নাকি তোমাদের শরীর দেখে? আচ্ছা, তোমাদের যাত্রাটা কেমন হলো? খুব আনন্দ হয়েছে। আচ্ছা বাবা কেদারনাথকে সবাই শুদ্ধ মনে জল অভিষেক করলে তো? হ্যাঁ সেনাপতি মহাশয়। আর গট্টু মট্টু তোমাদের ঠিকভাবে সুরক্ষা দিতে পেরেছে তো? ওরা আমাদেরকে কি সুরক্ষা দেবে? বরং আমরা সবাই ওদের দুজনকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনেছি। আরে আমি তো জেনেই ওদেরকে তোমাদের সাথে পাঠিয়েছিলাম। ওরা সব সময় বলে এবার আমাদের একটা করে পদ দাও, আমাদের মাইনে বাড়াও, কিন্তু ওরা তো এই পরীক্ষায় পাশ করতে পারেনি। তাহলে ওরা নতুন কোনো পদ পাবে না, আর মাইনেও ওদের বাড়বে না। কুলাঙ্গার দুটো ছেলে কোথাকার, কোনো কাজেরও যোগ্য নয় এরা।